নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে থেকে ভারতের উপরে ইউএস এর 50% ট্যারিফ লাগু হলো। অর্থাৎ আগে আমরা যে মালটা পাঠাতাম, এখন আমেরিকায় সেই মালটা নামলে পরে আরো 50% ট্যারিফ লাগবে। অর্থাৎ 100 টাকার মাল যদি আমি পাঠাতাম, আগে ওখানকার ক্রেতা 100 টাকায় কিনতেন, এখন সেটা তারা কিনবেন 150 টাকায়। রেস তো কার খসলো? রেস তো খসলো আমেরিকাবাসীর। আমাদের এখানে কিছু কিছু সমস্যা নিশ্চয়ই হবে, বিশেষ করে বস্ত্র শিল্প এবং হিরে, এই দুটোতে আমাদের একটুখানি ধাক্কা লাগবে। কিন্তু সে ধাক্কা ভারত সামনে নেবে, কারণ বিকল্প ব্যবস্থা ভারত করছে। এবং এই যে রপ্তানিকারী যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, বস্ত্র শিল্প আর হীরের যে সমস্ত কোম্পানি রয়েছে, তো বিলিয়ন্স অফ ডলারের সমস্ত কোম্পানি, সে নক্ষত্র বক্ষত্র সেসব তো ছেড়ে দিন আপনারা, তাদেরকে পয়সার জন্য তাদেরকে দরকার নেই। কিন্তু যারা বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত, তাদের ক্ষতি যাতে তারা সামলাতে পারে, তার জন্য ভারতবর্ষ 20,000 কোটি টাকা তাদেরকে দিয়ে রেখে দিয়েছে। যতটা গ্যাপ পড়বে আপাতত, যতক্ষণ না অন্যান্য মার্কেট খুঁজে বেড়ানো যাচ্ছে, সে ধাক্কাটা তোমরা এখান থেকে 20,000 কোটি টাকা থেকে সামলাও। দরকার পড়লে আমরা আরো দেব, যাতে কোম্পানির ওপরে যাতে কোনো রকম প্রেশার না পড়ে এবং ভারতও সময় পায় যাতে বিকল্প বাজার খুঁজে নেওয়ার জন্য। এখন ট্রাম্প বাবুর দেশ তো নিজে কিছু তৈরি করে না, সবই তো আমদানি নির্ভর। নিজে যা করে সেটা হচ্ছে কিছু বিজ্ঞান ভিত্তিক ইলেকট্রনিক্স আর অস্ত্র, এছাড়া ওই ফল টল কিছু এই সমস্ত উৎপাদন হয়, সেগুলো রপ্তানি করে। এর বাইরে কিছু নেই, যার জন্য ভারতবর্ষের সঙ্গে আমেরিকার এই লেনদেন 77 থেকে 80 বিলিয়ন ডলারের মধ্যে। কিন্তু চীনের সঙ্গে ভারতের প্রায় 236 বিলিয়ন ডলার। কারণ চীন সমস্ত কিছু তৈরি করে, মানে যা যা দৈনন্দিন জীবনে দরকার, চীন সমস্ত কিছু তৈরি করে। উল্টো দিকে আপনি যদি আমেরিকায় দেখেন, আমেরিকায় সকালবেলা আপনি উঠে দাঁত মাজার মাজন থেকে শুরু করে রাত্রিবেলা শোয়ার বালিশটুকু, বিছানার চাদর এবং আপনার গদি, রান্নাঘরের সামগ্রী, তার মশলাপাতি, সমস্ত কিছু কিন্তু ভারতই সাপ্লাই করে। হ্যাঁ, এই কিছু জিনিসপত্র হয়তো চায়না দেয়, চায়নাও কিছু জিনিসপত্র দেয়, কিন্তু ভারতীয় মশলা যে চাহিদা আছে, সেই চাহিদা কিন্তু চায়না পূরণ করতে পারে না, কারণ চায়নায় ওই মশলাই তৈরি হয় না। আর প্রচুর আমেরিকাবাসী আছে যারা ইন্ডিয়ান স্পাইস পছন্দ করেন। এখন স্বভাবতই ইন্ডিয়া চালানো বন্ধ করে দেবে, কারণ এই সমস্ত কোম্পানিগুলো, কিছু কিছু কোম্পানি আছে যারা একটা দামটাই কমিয়ে দিয়েছে। ধরুন 25% ট্যাক্স আছে, তার দামটা 25% কমিয়ে দিল, কমিয়ে দিয়ে ট্যারিফটাকে একদম যাতে ধাক্কা না লাগে সেই মতো করে দামটা করে পাঠালো। কিছু কোম্পানি আছে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি, বিশেষ করে ওষুধ কোম্পানি, তারা বলে দিয়েছে আমরা একটা ওষুধ পাঠাবো না। আর জেনেটিক মেডিসিনের উপরে আমেরিকা পুরো নির্ভরশীল, ভারতীয় মেডিসিনের তো রমরমা বিশ্ব জুড়ে। তো এখনই যে মেডিসিন গুলো এখন পাঠানো বন্ধ হয়ে গেল, রেনভ্যাক্সি সব বলে দিয়েছে আমরা পাঠাবো না, তাহলে পরে ট্রাম্পের কি অবস্থা হবে? 2 মাস বাদে তো নাবিশ্বাস উঠে যাবে, কারণ একই তো স্বাস্থ্য ব্যবস্থার ওই অবস্থা। তারপরে যদি ইন্ডিয়ান মেডিসিন, স্যালাইন টু আপনার ক্যাপসুল, যা যা আছে, মাথা ধরার ট্যাবলেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভারতবর্ষ থেকে যায়, তাহলে কি অবস্থা হতে পারে স্বাস্থ্য ব্যবস্থার, আপনারা কল্পনা করে নিন। তার উপরে
খাঁড়ার ঘা একটা পড়েছে, যে সেটা হচ্ছে ইউকে, ফ্রান্স অ্যান্ড ইন্ডিয়া, এই তিনজনে, মানে কোনো মিলিতভাবে নয়, তিনজনে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়ে সমস্ত পোস্টাল ডেলিভারি বন্ধ করে দিয়েছে। পোস্টাল ডেলিভারি কি, যে সমস্ত, আমি আগে খবরটা পড়ে নিই, হিন্দুস্তান টাইমস করেছে, চাপটা কিরম আস্তে আস্তে আমেরিকার উপরে শুরু হচ্ছে। ট্রাম্প এখন বুঝতে পারছে না, ট্রাম্প কিন্তু 2 মাস পরে বুঝতে পারবে যে আমি কত বড় ফাঁদে পা দিয়ে দিয়েছি। হিন্দুস্তান টাইমস খবরটা করেছে, এক্সপ্লেইন ওয়াই ইন্ডিয়া, ফ্রান্স অ্যান্ড দ্য ইউকে আর ওয়াচিং পোস্টাল ডেলিভারিজ টু ইউএস। কেন করলো? Including India, France and United Kingdom, Germany, Sweden, Denmark and Italy have announced to pause the shipping many goods to United States. The Washington Post reported that operators worldwide are suspending certain deliveries ahead of the end of a long-standing tariff exemption for package under $800. ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলি। আগে আমেরিকার নিয়ম ছিল, 2016 সালে একটা নিয়ম করা হয়েছিল যে $800 মধ্যে যে সমস্ত পণ্য প্যাকেট করে পাঠানো হবে, সেটা আপনার মশলাপাতি হোক আর খেজুর হোক, খাবার হোক, যাই হোক না কেন, সে সোনপাপড়ি হোক, যাই হোক না কেন, তার উপরে কোনো ট্যারিফ লাগবে না। ট্রাম্প বাবু এখন সব কিছুর মধ্যেই খাওয়ার চেষ্টা, তিনি এখন সেটা করে দিয়েছেন $800 থেকে কমিয়ে সেটা করে দিন $100। নিচে মাল পাঠালে তারপরে ট্যারিফ মুক্ত, 100%-এর ওপরে মাল পাঠালেই ট্যারিফ যোগ হয়ে যাবে। এবার ধরুন এই যে এই কোম্পানিগুলো, ডেলিভারি কোম্পানিগুলো, এই DHL, PHL, যত মার্কিন কোম্পানি রয়েছে, এই যতগুলো দেশ আমি নাম বললাম, তারা যদি পাঠানো বন্ধ করে দেয়, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। সেটা ট্রাম্প বাবু বুঝতে পারছেন না, উনি টাওয়ার তৈরি করেন, ট্রাম্প টাওয়ার। আমাদের দেশে মুম্বাই থেকে নয়ডা পর্যন্ত আপনি গোটা 8 ট্রাম্প টাওয়ার পাবেন। ডেথ ইকোনমির দেশে উনি 8টা ট্রাম্প টাওয়ার করে রেখে দিয়েছেন। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। এখন সাধারণ মানুষের তাহলে কি হবে, আর এই কোম্পানিগুলোর কি হবে? এবার ধীরে 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 সবকটা দেশ আস্তে 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 ট্রাম্পকে বয়কট করতে শুরু করবে। তাহলে কি হলো, যে বন্ধু দেশগুলো যেগুলো ছিল সেইগুলো হয়ে গেল শত্রু দেশ, আর চায়না ছিল শত্রু দেশ, হয়ে গেল বন্ধু দেশ। ওই জন্য নিকি হেলি বলেছিলেন যে আমরা একটা ভুল পদক্ষেপ নিচ্ছি, যে আমরা ভারতবর্ষের সঙ্গে আমাদের দূরত্ব বাড়িয়ে দিচ্ছি। এই দূরত্ব এখনই না কমালে তাহলে পরে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। সত্যি যে দূরত্ব তৈরি হয়েছে তার একেবারে সদ্য উদাহরণ পাওয়া গেছে গতকালকে। একটি জার্মান পত্রিকা, আপনাদের হয়তো অনেকেরই কানে গিয়েছে ব্যাপারটা, তারা লিখছে যে এই সপ্তাহের, সাম্প্রতিক সপ্তাহের মধ্যে ট্রাম্প মোদিকে 4 বার টেলিফোন করেছিলেন, কিন্তু মোদি ধরেননি টেলিফোন। কি লিখছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে মোদি ট্রাম্পের ফোন 4 বার প্রত্যাখ্যান করেছেন। জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্কফুর্টার আলগেমেইনের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলার কমপক্ষে 4টি চেষ্টা করেছেন, কিন্তু ভারতীয় নেতা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। মেইনস ভিত্তিক রেকর্ড পত্রিকাটি এটিকে তার মানে মোদীর ক্রোধের গভীরতার পাশাপাশি সতর্কতার ফলাফল হিসেবে মনে করছে। রাষ্ট্রপতি ট্রাম্প যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তখনও তিনি ভারতে 50% শুল্ক আরোপ করেছিলেন, যা ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের পক্ষে দেশের জন্য সর্বোচ্চ। 25 বছরের বেশি সময় ধরে গড়ে ওঠা ভারত মার্কিন সম্পর্ক খারাপ পর্যায়ে পৌঁছেছিল যখন ট্রাম্প ভারতকে বাণিজ্য উদ্বৃত্ত বলে
টার্গেট করেছিলেন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ব্যাপারে জন্য ডিসি মানে নয়াদিল্লির ওপর জরিমানাও আরোপ করেছিলেন। তারপরে তো ইতিহাস লেখা হয়েছে যে কি করে এই হয়েছে, মানে ট্রাম্পের জরিমানাটা ট্রাম্প বাড়িয়েছে। এখন এই যে মোদি যে ফোনটা যে ধরলেন না, তার একটাই কারণ ট্রাম্পকে তিনি আর বিশ্বাস করেন না। কোথায় কি রেকর্ড করে রেখে দেবে, হয়তো মোদিজি বলবেন লাগাইয়ে আপকা জিতনা জি চাহে আপ ট্যারিফ লাগা দিজিয়ে, ওইটাই ট্রাম্প উল্টে হয়তো বলতে পারেন ওই তো মোদির সঙ্গে কথা বলেছিল, মোদি বলেছে যে ট্রাম্প আপনি বাড়িয়ে দিন, ট্যারিফ বাড়িয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। এটা আবার কারণ চূড়ান্ত মিথ্যাবাদী তো, আজকে সকালবেলা যা বলছে বিকেলবেলা তার উল্টো বলবে। তারপরে ট্রাম্প কিন্তু চাপে আছে, মোদির সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কিন্তু মোদি সাড়া দিচ্ছেন না। মোদি বলেছেন তুই যা খুশি তুই কর, तेरे के जो ही मन चाहे तू कर ले, मैं बात नहीं करूंगा, তুই 500% চাপা, আমার কিছু যায় আসে না। সারা পৃথিবী পড়ে রয়েছে 77 থেকে 80 বিলিয়ন ডলার বাজার খুঁজে বের করতে ভারতবর্ষের 1 মাসের বেশি সময় লাগবে না। অলরেডি পীযূষ গোয়াল মাঠে নেমে গেছেন, তিনি সারা পৃথিবী চক্কর কাটতে লেগে গেছেন, বাণিজ্য সচিবও সারা পৃথিবী চক্কর কাটছে। সুতরাং ভারতবর্ষের যা অবস্থা, এই যে 77 বা 80 বিলিয়ন ডলার যে আমরা ক্ষতির সম্ভাবনা মুখোমুখি হলাম, তাতে কি হলো আমাদের জিডিপির 1%-এরও নিচে আছে ক্ষতির সম্ভাবনা, যেটা আমাদের জিডিপির উপরে কোনো প্রভাবই ফেলবে না বলে আরবিআই জানিয়ে দিয়েছে। এবং ভারতবর্ষ সেটাকে দ্রুত রিকভারি কি করে করা যায় সে কাজকর্ম করছে। এই যে যুদ্ধটা শুরু করলেন ট্রাম্প, শীত যুদ্ধ, এর ফল কিন্তু ট্রাম্পকে ভুগতে হবে। আজকে ট্রাম্প বুঝতে পারছেন না, সারা পৃথিবী থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন উনি বুঝতে পারবেন যে কোন ফাঁদে উনি পা দিয়েছেন, এবং তার যে সংঘাতগুলো রয়েছে সেই সংঘাতটাও সব সমেত নৌকোডুবি হবে। দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।